মথুরাপুরে 21শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি সহ 34 জন বিরোধী জনপ্রতিনিধি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আয়ুব খান, রাজারামপুর টিভি থেকে রেজিনা বিবি, শামনুল বিবি, শামিলা হোসেন, সুকুমার মন্ডল, মুসলিমা বিবি, মিজু গাজী, মাতরম বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মোদী জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। 21শে জুলাই শহীদ দিবসের আগে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বড় ধাক্কা খেল বিরোধী শিবির। এই সভায় কুলপি ব্লকের আইএসএফ সভাপতি নূর সালাম মোল্লা সহ বিরোধী দলের মোট 34 জন জনপ্রতিনিধি, গ্রাম সভার সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিভিন্ন বিরোধী দল থেকে যোগদান করলো, কতজন যোগদান করলো এবং তারা করলো? দেখুন, এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস দিন দিন পরিবার বাড়ছে। বিভিন্ন দল থেকে, বিরোধী দল থেকে যেভাবে বিজেপি যারা কুৎসা অপপ্রচার যারা যত করছে, তত কিন্তু বিরোধী দলটা কখনো আইএসএফ, কখনো সিপিএম, কখনো বিজেপি প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস যেখানে মিটিং হচ্ছে, কোথায় 10 জন, কোথায় 50 জন, কোথায় 20 জন, কোথাও 500, কোথাও 1000, এটা জয়েন করতেই আছে। এটা ব্যতিক্রম নয়, এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আজকের কুলপি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে যারা ইলেক্টেড আইএসএফ এর মেম্বার ছিলেন, সিপিএম মেম্বার ছিলেন, বিজেপির কিছু মেম্বার ছিলেন, তারা দলে জয়েন করলেন। কুলপির যে আইএসএফ এর প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, হ্যাঁ, তিনিও ব্লক প্রেসিডেন্ট, তিনিও জয়েন করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে তিনি আগামী দিন দল করার চিন্তা ভাবনা নিয়ে তিনি আমাদের সাথে জয়েন করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় সাংসদ, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যে চেষ্টা, তারা যে ভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যুব সংগঠনের উপর একটা গুরুত্বপূর্ণ ভোট দেওয়া যাবে না। আজকে দেখুন, সেই সময় দাঁড়িয়ে তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে পশ্চিমবঙ্গে লাখো লাখো তৃণমূল, শুধু তৃণমূল না, তখন তৃণমূল কংগ্রেস জন্মই হয়নি। সেই সময় যুব কংগ্রেস এই দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে প্রতি বছর আমরা 21শে জুলাই যাই এবং 21শে জুলাই আমরা অপেক্ষা করি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী এবং আমাদের নেতা প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আগামী দিন কি বার্তা আমাদের জন্য দেয়। এবং বিশেষ করে আগে কয়েকটা কথা বলবো, কারণ আমি মনে করি আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে তৃণমূল যুব কংগ্রেস। আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা, স্নায়ুতন্ত্রের সমস্যা, আকস্মিক মস্তিষ্কের আঘাত, হৃদযন্ত্র বা রক্তনালীতে সমস্যা, দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা, মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন, বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি? তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলিটেশন সেন্টারে। এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের। এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি, এমবিবিএস, ডিএমআরটি, এমডি মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, ডিএম নিউরোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। রিউমেটোলজিস্ট ডক্টর সৌম্য দে, এমবিবিএস, এমডি, ডিএম রিউমেটোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল 12টা থেকে 1টা পর্যন্ত। ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল, বিপিটি কাল, ডাব্লিউ বোস, এমপিটি অর্থোপেডিক্স, সিএমএফআরপি, মিয়াপ। বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন 11টা থেকে 3টে অবধি। তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া, বিপি রোড, লোকনাথ মন্দিরের সন্নিকটে। যোগাযোগের নাম্বার 9147054915। রবিবার ওই প্রস্তুতি সভার আয়োজন করেন সুন্দরবন যুব তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলা সভাপতি বাপি হালদার। তার হাত থেকেই বিরোধী দলের নেতারা তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। তৃণমূলে যোগ দিয়ে নূর সালাম মোল্লা জানান, আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমি তৃণমূল কংগ্রেসের বাড়ির ছেলে। আর গত 2021 সালে আমাদের মতানৈক্য হওয়ার কারণে আমরা এই দল পরিত্যাগ করেছিলাম। পরিত্যাগ করে নতুন একটা দলে যোগ করেছিলাম, যে দলটার নাম আইএসএফ। সেখান থেকে আমরা 34খানা মেম্বার বের করি। অ্যাকচুয়ালি আমার কোয়ালিটি আছে কিনা সেটা আমি দেখিয়ে দেওয়ার জন্য আমি সেখান থেকে 34খানা মেম্বার বের করি। আজকে ডেটে সেই 34খানা মেম্বার নিয়ে টিএমসিতে জয়েন করা। কোন ব্লকের
আমাদের কুলপি ব্লক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের 34খানা মেম্বার ছিল, সেখান থেকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করালাম। পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য, যেহেতু কুলপিতে আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিল, সেই দলনেতা সহ আমরা এখানে জয়েন করি। এমাদুল মোল্লা। আমি কুলপি ব্লক আইএসএফ প্রেসিডেন্ট ছিলাম, এখন আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বা একজন নেতৃত্ব। আগামী দিনে যাতে করে আমি কুলপি ব্লকের সমস্ত অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলকে সুন্দর এবং সমৃদ্ধি করার লক্ষ্যে এবং সাধারণ জনগণ যাতে তাদের প্রাপ্য, তাদের যেটা সাধারণ যে সমস্ত জিনিস, যেমন আপনার গৃহ বাসস্থান, স্বাস্থ্য, এই সমস্ত পরিকাঠামোগুলো যাতে করে তারা পরিপূর্ণভাবে পায়, সেদিকে আমি লক্ষ্য রাখবো। আমার নাম নূর সালাম গাজী। তৃণমূল কংগ্রেসে উন্নয়নের ধারায় সামিল হতে আমরা এই দলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হয়েছে তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত। সর্বপ্রথম আপনাদেরকে বলি যে কুলপি ব্লকের আইএসএফের সভাপতি তৃণমূলে জয়েন করেছে 40 জন ক্যান্ডিডেটকে নিয়ে। এটা সম্পূর্ণ অসত্য কথা। হ্যাঁ, তৃণমূল আইএসএফের ব্লক সভাপতি তৃণমূলে গেছে, এটা সত্য কথা, কিন্তু বাকি যে লোকগুলো গেছে এটা সম্পূর্ণ অসত্য কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন, এটা গণতান্ত্রিক দেশ, যে কোনো দলে যেতে পারে, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কে গেল কে এলো এটা নিয়ে আমরা ভাবি না। আমরা শুধু একটা জিনিস জানি, মানুষদেরকে আমরা সম্মান করি, মানুষদেরকে শ্রদ্ধা করি। কারণ হচ্ছে 2021 সালে আমাদের আইএসএফ যখন তৈরি হয়েছিল, তখন ওনারা তৃণমূল ছেড়ে আইএসএফে এসেছিল। ভাইজান বলেছিল ওদেরকে সম্মান দিতে, যেন কষ্ট না পায়, দুঃখ না পায়। সেই জন্য আমি আমার নিজের জায়গা ছেড়ে দিয়ে, ব্লক সভাপতির পদটা ছেড়ে দিয়ে ওকে দিয়েছিলাম, সম্মান করেছিলাম। এবার যদি সে তার সম্মানের জায়গা যদি না রাখতে পারে, সেটা তার ব্যর্থতা, এটা দলের ব্যর্থতা নয়, আইএসএফের ব্যর্থতা নয়। সেই জন্য আপনাদেরকে বলি যে এ নিয়ে ভাববার কিছু নেই। কারণ হচ্ছে আগামী দিনে আইএসএফ শক্তিশালী হচ্ছে কুলপির বুকে, এটা হচ্ছে প্রমাণিত। এই জন্য চিন্তার কোনো কারণ নেই। এবং কর্মীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি বাহাউদ্দিন কুলপি ব্লকে ছিলাম, আছি, থাকবো। ভয়ের কোনো কারণ নেই। আমি আছি আপনাদের পাশে, দল আছে আপনাদের পাশে, নওশাদ ভাইজান আছে আপনাদের পাশে। চিন্তার কোনো কারণ নেই। লড়াই আমাদের চলবে তৃণমূলের বিরুদ্ধে, যেভাবে আমরা লড়াই করে এসেছি বিগত দিনে, আগামী দিনেও সেই লড়াই আমাদের চলবে। কারণ আগামী দিনে কুলপি ব্লকে আইএসএফের ভালো একটা জায়গা তৈরি হয়েছে, যার জন্য আজকের আইএসএফ থেকে মানুষদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই জন্য আপনাদেরকে বলবো, আজকের ক্যামেরার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমার কুলপি ব্লকের সমস্ত কর্মীদেরকে বলবো, আপনারা নিশ্চিন্তে থাকুন। বাহাউদ্দিন এখনও বেঁচে আছে কুলপিতে, কোনো সমস্যা নেই। বিরোধী দল করতে এসেছি, আমাদের উপরে টর্চার হবে, অত্যাচার হবে, কেস হবে, এই নিয়ে আপনারা ঘাবড়াবেন না। কেননা আমরা শিখেছি, আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি 42 দিন জেল খেটেছে। এই নিয়ে ভাববার কিছু নেই। দল যেমনভাবে বিগত দিনে কুলপিতে আইএসএফ চলেছে, এখনও চলছে এবং আগামী দিনেও সক্রিয়ভাবে মাথা উঁচু করে চলবে। যার যাওয়ার সে চলে গেছে, এই নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। আপনারা জানেন সক্রিয়ভাবে সেইভাবে কাজ করতো না, আপনারা সবাই এ বিষয়ে অবগত আছেন। সেই জন্য আপনাদের টেনশন নেওয়ার কিছু নেই। আমি আছি, দল আছে, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে চোরেদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছিলাম, আগামী দিনে সেইভাবে আমরা লড়াই করব। আমি বাহাউদ্দিন মোল্লা, দক্ষিণ 24 পরগনা জেলা সহ সম্পাদক, আইএসএফ। আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান? সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা? তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ননীরে। আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম, ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা। পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা। হোটেল স্বপ্ননীর চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ। আমাদের ঠিকানা নিউ মাধবপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 031742566196, 7584070706 এবং 9775220196।
আয়ুব খান, রাজারামপুর টিভি থেকে রেজিনা বিবি, শামনুল বিবি, শামিলা হোসেন, সুকুমার মন্ডল, মুসলিমা ব্যুরো বিবি, রিপোর্ট বেঙ্গল বিজু গাজী, ফারাজ সরকার, আমিরুল মোল্লা, আব্দুল হোসেন সরকার, মইমুল মোল্লা, রামনগর গাজীপুর থেকে গোসলেন মোল্লা, জামান পাইক, মাজিদা বিবি, সাজাউদ্দিন বিদ্যে, কামারচক টিভি থেকে মারুফা পারভিন, শৈলেশ কুমার নাইয়া, মসজিদ বৈদ্য, সাজা। বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এসআরএমবি স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি। আসল দেখুন তারপরে। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটেই দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908299492।